নতুন বাসা নেওয়ার আগে যেসব বিষয়গুলো লক্ষণ রাখবেন, যে বাড়িতে জিন বা ভূত বা অতিরিক্ত কিছু আছে কিনা, এই বিষয়গুলো কিভাবে বুঝবেন? চলুন সেসব বিষয় নিয়ে আপনাদের বলি। আপনারা হঠাৎ করে নতুন কোনো বাসা ভাড়া নিছেন বা নতুন বাড়ি করছেন বা এমন এক জায়গায় বাড়ি করছেন, যেখানে হয়তোবা কবরস্থান ছিল বা শ্মশান ছিল। তো এসব বিষয় কিন্তু আসলেই ভয় পাওয়ার তেমন কিছু নাই। তবে যেসব বিষয়গুলো লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাড়িতে হয়তোবা অস্বাভাবিক কিছু থাকলেও থাকতে পারে। চলুন আপনারা বুঝবেন কিভাবে? সেসব বিষয়ে বলি। প্রথমত আপনারা যখন একটা নতুন বাসায় উঠবেন, আপনার বাসায় ওঠার সাথে, সাথে মোটামুটি ওঠার সাথে, সাথে বা ১ মাসের মধ্যে যে জিনিসগুলো আপনারা দেখবেন যে আপনার হঠাৎ করে শরীর আপনার কেমন ভার হয়ে যাচ্ছে, মানে গা ছিমছিম একটা ভাব। মনে হচ্ছে যে পিছনে কেউ দাঁড়ায় আছে এরকম একটা বিষয়। আবার কখনো, কখনো পশমের গুলো শরীরে পশমগুলো শিরশির করে উঠতেছে বা দাঁড়িয়ে যাচ্ছে। তো এই বিষয়টাও ভূত বা জিনের একটা লক্ষণ। আর যে বিষয়গুলো বেশি দেখা যায় সেটা হচ্ছে যে নতুন বাসায় ওঠার পরে অস্বাভাবিকভাবে আপনি অ্যা সাপ, কুকুর, পশু-পাখি অতৃপ্ত কিছু আপনি রাতের কালো ছায়া স্বপ্নে দেখতেছেন। তো এটাও কিন্তু স্বাভাবিক কোনো লক্ষণ না। এগুলো চিন্তারই বিষয়। তো আরেকটা বিষয় হচ্ছে যেটা, যে আপনি অ্যা সন্ধ্যা বা কাল দুপুরে আপনি বসে আছেন। হয়তো বাসার আসবাবপত্র বা জিনিসপত্র কোনো একটা যে চেয়ার বা বল একা, একা সরে যাচ্ছে। তো এটা কিন্তু কখনোই স্বাভাবিকভাবে আপনারা নিবেন না বা মনের ভুল এটাও নিবেন না। আরেকটা বিষয় হচ্ছে হঠাৎ কেউ মনে হচ্ছে যে আপনার পিছনে কেউ হাত দিয়ে রাখছে ঘাড়েতে, হ্যাঁ? তো আপনি পিছন থেকে তাকিয়ে দেখতেছেন আসলে কেউ নাই। তো এই বিষয়টাও কিন্তু স্বাভাবিকভাবে নেওয়ার কিছুই নাই। একটু আপনারা এটাও ভাববেন যে এটাও জিন এবং ভূতের থাকার যে লক্ষণগুলোর মধ্যে পড়ে। তো আরেকটা বিষয় যেটা হয়, আপনার বসে রইছেন হঠাৎ করে মনে হচ্ছে যে বাসার পরিবেশ স্বাভাবিক চাইতে অনেক শীতল হয়ে যাচ্ছে। আবার কখনো, কখনো মনে হচ্ছে পরিবেশ অনেক গরম হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো জিন এবং ভূত থাকার লক্ষণের মধ্যেই পড়ে। তবে সে সবচাইতে যে বিষয়টা একটু বেশি, মানে সবার জীবনে একটু বেশি ঘটে সেটা হচ্ছে মাঝে, মাঝে মনে হচ্ছে আপনার আশেপাশে কোনো একটা ছায়া আপনারা দেখতে পারতেছেন বা কাউকে দেখছেন সাদা কাপড় বা কালো ছায়ার মতো হঠাৎ করে আপনার চোখের সামনে আসতেছে। আবার কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আবার কেউ হয়তোবা দেখতেছেন যে দৌড়াচ্ছে বা হাঁটতেছে, মনে হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু সবচাইতে বড় লক্ষণ জিন এবং ভূত থাকার একটি বাসায়। এটাকে অবশ্যই মনের ভুল ধরার কিছু নাই। এটাকে অবশ্যই বুঝতে হবে জিন এবং ভূত থাকতেই পারে। আর যে বিষয়টা হয় মাঝে, মাঝে আপনার মাঝরাতে বিশেষ করে ১২টা এ সময় বা সন্ধ্যা রাতেও হয়। অনেক সময় বিকট আওয়াজে কোনো জিনিস পড়ে যাচ্ছে। মনে হচ্ছে এই জিনিসগুলো ফেলে দিচ্ছে, মানে একা, একা পড়তেছে। বা ভাববেন যে হয়তো কেউ একজন জিনিসগুলো রাগ করে মাটিতে ছুঁড়ে ফেলছে। কিন্তু আসলে জিনিসগুলো কিন্তু মাটিতে ছুটতেছে না। এই বিষয়গুলো হয়তো আপনারা ভাবতে পারেন ইঁদুর বা অন্য কোনো কারণে কিন্তু আসে না। এই যে একের পর এক যদি এরকম ঘটনা আপনারা বুঝেন যে আ কিছুদিন পর, পরই ঘটতেছে, তাহলে অবশ্যই জিনিসটাকে আপনার গুরুত্ব নিতে হবে এবং বুঝতে হবে যে এই বাসায় জিন এবং ভূত হয়তোবা আছে। তো এসব বিষয়গুলো যদি আপনারা দেখেন বা রাতে বিকট কুকুরের আওয়াজ বা বিড়ালের আওয়াজ হচ্ছে অস্বাভাবিকভাবে বাসায় আসার পরে রাত ১২ঃ০০ র পরে, তাহলে বুঝতে হবে বাসায় কোনো না কিছু একটা ঝামেলা থাকতেই পারে। তো এসব ঝামেলাগুলো যখন দেখবেন বা বুঝবেন, অবশ্যই এই বিষয়ে আপনারা যারা এই বিষয়ে জানে বোঝে তার পরামর্শ নিবেন। কারণ এই বিষয়গুলোকে কখনোই কিন্তু অবহেলা করা উচিত না।